শুরুতেই যেদিকে নজর রাখতেই হচ্ছে ধর্মতলা সেজে উঠেছে 21-এর মঞ্চ। তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে ধর্মতলামুখী তৃণমূল কর্মী সমর্থকরা, আপনারা জানেন এই 21শে জুলাইকে কেন্দ্র করে বেশ কিছু আবেগ কাজ করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখছেন, হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন হয়ে শহরে উত্তরবঙ্গ ও দূরের জেলার কর্মী সমর্থকরা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, আলিপুরের উত্তীর্ণ সহ বিভিন্ন জায়গায় কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা। লোকসভা নির্বাচনের সাফল্যের পর এবার 21শে জুলাই কার্যত বিজয় উৎসব তৃণমূলের। 4 উপনির্বাচনে সাফল্যও এসেছে। দলের সাফল্য 21শে শহীদদের উৎসর্গ করবে তৃণমূল। এবছরের 21-এর মঞ্চ থেকে কি বার্তা দেন মমতা? রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনা নিয়ে কি রাজধর্ম পালনের বার্তা দেবেন, নাকি দলের একাংশের প্রতি থাকতে পারে সতর্ক বার্তা? আমাদের অবশ্যই নজর থাকবে। এদিকে এই যে কাল 21শে জুলাইয়ের সমাবেশ, সেখানে থাকছেন অখিলেশ যাদব। তৃণমূলের শহীদ সমাবেশে থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। তৃণমূল নেত্রী আমন্ত্রণের সাড়া অখিলেশ যাদবের। আপনাদেরকে জানিয়ে রাখি, এবং এই কথা কুণাল ঘোষ তিনি নিজে টুইট করে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, অখিলেশ যাদব তিনি উপস্থিত থাকবেন আগামীকাল 21শে জুলাইয়ের যে সমাবেশ, সেই মঞ্চে দেখা যাবে তাকে। তৃণমূলের শহীদ সমাবেশে থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। তৃণমূল নেত্রীর আমন্ত্রণে সারা অখিলেশ যাদবের। মায়ের সঙ্গে সেরকম কোনো বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন অখিলেশ যাদবকে, অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন। তৃণমূল কংগ্রেসের একটি বড় সভা, ঐতিহাসিক সভা, অখিলেশকে আমন্ত্রণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল 21শে জুলাই তৃণমূলের দলীয় সমাবেশ কি সরকারি কর্মসূচি হয়ে গেল? কেন বলছি, কারণ দেখুন, রায়গঞ্জে তৃণমূলের ধর্মতলা চলোর ব্যানার খুলে দিয়েছিলেন সরকারি আধিকারিকরা, আর তাতেই চোটে লাল তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের সদস্যরা। দলবল নিয়ে হুমকি, ক্ষমা চাইতে বাধ্য হলে ইঞ্জিনিয়ার। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতেই অস্বস্তিতে শাসক দল। আর ফারাক্কা, সেখানেও তো মারাত্মক অভিযোগ। 21শে জুলাইয়ের জন্য টাকা না দেওয়ায় আইসিডিএস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সেখানে। আপনি একজন সরকারি কর্মচারী, সাব ডিভিশনের আধিকারিক, আপনি আপনার সরকারের ব্যানারটাই ফেলে দিলেন। হাত জোর করে ক্ষমা চান, ব্যানার লাগান। সরকারি আধিকারিকের চেম্বারে ঢুকে তাকে রীতিমতো শাসাচ্ছেন তৃণমূল নেতারা। শুধু ধমকেই থামেননি শাসক নেতারা। পূর্ত দপ্তরের সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে রীতিমতো ক্ষমা চাইতে বাধ্য করলেন। ভুল হয়ে গেছে, আমি জানতাম না। আপনি ব্যানার লাগাবেন আবার। ভুল মেনে নেওয়ার পরও চলতে থাকে হুমকি। রায়গঞ্জের কর্ণজোড়ায় ভাইরাল হওয়ায় ভিডিও ঘিরে বিতর্কে তৃণমূল। পূর্ত দপ্তরের অফিসে 21শে জুলাইয়ের পোস্টার খুলে দিয়েছিলেন বাবুন হালদার। এতেই চোটে লাল তৃণমূল নেতারা। খুলে দেওয়ার পর সেই পোস্টার আবার লাগাতে বাধ্য করা হলো বলে অভিযোগ। আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার, এবার একটা মানে অফিসে কি করে একটা পলিটিক্যাল ব্যানার লাগানো হয়। অভিযোগ, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতির নেতৃত্বে কয়েকজন সরকারি দপ্তরে ঢুকে শাসান। পিডব্লিউডির সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে চাপে ফেলে বাকিদেরকে মেসেজ দিতে চাইছে, সাবধান, আমরা তোমার কাছেও আসতে পারি। আমরা খবর পাই সেই পোস্টারটা কে বা কারা খুলে নিয়েছে। স্বাভাবিকভাবেই সেই অফিসের যিনি আধিকারিক তার কাছে প্রশ্ন করি। রায়গঞ্জে অফিসে ঢুকে দাদাগিরির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আর ফারাক্কায় আইসিডিএস কর্মীকে হেনস্থা। তৃণমূলের শহীদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে মারধর ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বিডিও এবং এসডিপিওর দ্বারস্থ হয়েছেন ওই আইসিডিএস কর্মী। প্রত্যেকটা সেন্টারে শুধু টাকা নেই, এমনকি মাসে মাসে বলে যে আমাকে 1 পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। উনি আমার উপরে এগিয়ে গিয়ে আমাকে কোন মহিলা কোন এ বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে। আমার এবং পার্টির ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য ওই বিজেপি কর্মী মহিলা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। রেয়াত পাচ্ছেন না আইসিডিএস কর্মী থেকে আধিকারিক। বিরোধীদের প্রশ্ন, দলীয় কর্মসূচির জন্য এভাবে কি গাজোয়ারি করা যায়? এটাই কি শাসকের আইন? রূপক ঘোষ এবং কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
একুশের নামে দাদাগিরি চলছে, আর সেই দাদাগিরির আরও অভিযোগ সামনে আসছে। ট্রেনে সন্তানকে নিয়ে কলকাতায় আসছিলেন এক মহিলা, সংরক্ষিত কামরার টিকিট, ট্রেনে উঠেই দেখেন সিট দখল করে রয়েছেন একদল তৃণমূল কর্মী। এরকম ভোগান্তির অজস্র চিত্র ট্রেনে, বাসে। টিকিট না কেটে কলকাতার পথে অনেক তৃণমূল কর্মী জোর গলায় বলছেন দলীয় ব্যাচটাই নাকি যথেষ্ট। 21শে জুলাই মানেই আমজনতার বৎসরকার ভোগান্তি। কর্মী সমর্থকরা ধর্মতলা যাবেন, বেশিরভাগ বাসই তৃণমূলের দখলে। জেলা থেকে কলকাতা সব জায়গাতেই হয়রানি। 1-1.5 ঘন্টা হয়ে গেল, কোনো বাস পাননি? না। এত দেরি কি হওয়ার কথা না? না না, এত দেরি হওয়ার কথা নয়। কতক্ষণ দাঁড়িয়ে আছে? তারপরে 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো। ট্রেনেও একই ছবি, টিকিট কাটার বালাই নেই, মানছেন ক্যামেরার সামনেই। রায়গঞ্জ স্টেশনে রাধিকাপুর এক্সপ্রেসে ওঠার আগে তৃণমূলের এক কর্মী বলেই ফেললেন টিকিট লাগে না, ব্যাজই যথেষ্ট। কলকাতায় শহীদ দিবসে হ্যাঁ, মিটিংয়ে। এমনি টিকিট আছে? টিকিট নাই, এইটা দিই। কোনটা টিকিট? এইটাই টিকিট। দেখান না আপনি, এটা টিকিট? হ্যাঁ। ট্রেনের টিকিট কাটতে হয় না? না। ট্রেন অ্যালাউ করছে? হ্যাঁ, অ্যালাউ করছে। সবাই যে টিকিট কাটছেন না, মানছেন অন্য তৃণমূল কর্মীরাও। সবাই যাচ্ছে। সবাই এভাবে বিনা টিকিটেই? হ্যাঁ, বিনা টিকিট। কে দিয়েছে এটা? কে দিয়েছে এটা? আমাদের ওইখানকার কমান্ডিগের গৌতম পাল দিয়েছে। না, আমাদের তো কিছু কিছু কাটেনি, মানে ট্রেন করা ছিল। কেন কাটেনি? না, ট্রেন তো করাই আছে। রায়গঞ্জ থেকে কলকাতা এতটা পথ বিনা টিকিটে, শুনে কটাক্ষ করতে বিন্দুমাত্র দেরি করছেন না বিরোধীরা। তৃণমূলের বড় বড় যারা নেতা আছে, বড় বড় মন্ত্রী লেভেলে, তারাই হয়তো টিকিট কাটেনি। তো এই রকম কর্মীরা আর কি টিকিট কাটবে? যেখানে ছাপ্পা ভোট করে যেভাবে জেতা হয়েছে বিধানসভাতে, আর তাদের কাছ থেকে আপনারা টিকিট, রেলের টিকিট কেটে ট্রেনে উঠবে, এই ধরনের কি আশা করতে পারেন? অসুস্থ শিশুকে নিয়ে নাজেহাল মা। দিনহাটা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছিলেন এক মহিলা, উঠেই দেখেন সিট দখল করে রয়েছেন তৃণমূল কর্মীরা। ক্ষোভে ফেটে পড়েন মহিলা। আমাকে বলছে উপরে উঠে যেতে, বুঝলেন? বাচ্চা দেখেন, ছোট বাচ্চা আছে, আমাকে উপরে উঠে যেতে। ও অসুস্থ, দুজনেই অসুস্থ। কোথায় যাব এখান থেকে? ডাক্তার দেখাতে। কোথায় যাবেন আপনি? আমি যাব কলকাতাতে। আপনার কাছে তো টিকিট রয়েছে? অবশ্যই, আমার 45 টিকিট নম্বর। মালদা স্টেশনে শনিবার দুপুরের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সংরক্ষিত কামরা পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকদের দখলে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। এখানে বাথরুম আছে, এই যে বাথরুমটা ঠিক করে কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। সব লোকজন উঠে যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস হলো, ধরুন রিজার্ভেশন কামরাতে যেটা সমস্যা হচ্ছে যে বাইরের লোক উঠে যাচ্ছে, যারা টিকিট ছাড়া ছাড়া জেনারেল প্যাসেঞ্জার সবচাইতে বেশি উঠছে। হ্যাঁ, নিরাপত্তা তো অবশ্যই সমস্যা। বৎসরকার ভোগান্তির চিত্রে কি কোনোদিনই বদল আসবে না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।